মধ্যপ্রাচ্যে গাজা যুদ্ধ শুরুর পর থেকেই উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। এই সংঘাতের মধ্যে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। গত মাসে ইরানের সামরিক স্থাপনায় হামলার পর এবার ইরানের পারমাণবিক গবেষণাগারে হামলার ঘোষণা দিয়েছে ইসরায়েল। এই ঘোষণার প্রতিক্রিয়ায় কঠোর বার্তা দিয়েছে সৌদি আরব। ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগ এনে সৌদি আরব তীব্র নিন্দা জানিয়েছে। গাজায় ইসরায়েলি বাহিনীর হত্যাযজ্ঞ শুরুর পর এই প্রথমবার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান প্রকাশ্যে এমন কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আরব নেতাদের এক সম্মেলনে লেবানন, ইরান ও ইসরায়েলের হামলারও সমালোচনা করেছেন তিনি। 11 নভেম্বর সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত হয় আরব ও মুসলিম বিশ্ব নেতাদের যৌথ এক শীর্ষ সম্মেলন। সেখানে উপস্থিত ছিলেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, লেবাননের প্রেসিডেন্ট নাজিব মিকাতি, আরব লীগ এবং ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর শীর্ষ নেতারা। সম্মেলনে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান রিয়াদ ও তেহরানের মধ্যে সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত দেন এবং পশ্চিম তীর ও গাজা থেকে ইসরায়েলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহারের আহ্বান জানান। ইরানের মাটিতে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের মিত্র ইসরায়েলকে সতর্ক করে তিনি বলেন, ইরানের সার্বভৌমত্বের প্রতি ইসরায়েলকে অবশ্যই সম্মান দেখাতে হবে এবং ইরানের ভূখণ্ডে হামলা থেকে বিরত থাকতে হবে। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ গাজা যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যর্থতা উল্লেখ করে তীব্র নিন্দা জানান। তিনি গাজার খাদ্য সংকটের জন্য ইসরায়েলকে দায়ী করেন। এদিকে গাজায় ত্রাণ সহায়তা সীমিত করার উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সহ বেশ কয়েকটি দেশ, যা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মুসলিম নেতারা। এই সম্মেলন এমন এক সময়ে অনুষ্ঠিত হল যখন যুক্তরাষ্ট্রের নির্বাচনে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে ফিরছেন ডোনাল্ড ট্রাম্প। উপসাগরীয় অঞ্চলের নেতারা ট্রাম্প ও ইসরায়েলের ঘনিষ্ঠতার বিষয়ে সচেতন, তবে আরব নেতারা চান মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে ট্রাম্প তার প্রভাব ব্যবহার করবেন। সৌদি আরবে ট্রাম্পকে জো বাইডেনের চেয়ে বেশি অনুকূল মনে করা হয়, তবে মধ্যপ্রাচ্য নিয়ে ট্রাম্পের অতীতের সিদ্ধান্তগুলো নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া।